কিছু কিছু বলে রাসূল আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ মুঠিগিরি করে খেতেন, ডাকাতগিরি করে খেতেন। সে রাসূলের অনুগামী সাহাবারা সকলে কাফেরের রক্তে তৈরি। জোরে বলুন নাউযুবিল্লাহ। না জেনে ভুল করতেই পারে, তবে হ্যাঁ ওরা ভুল করেনি, আমরা শিখিয়েছি, আমরা শিখিয়েছি। তাহলে আমি যদি স্টেজে উঠে বলি বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানা, ইউটিউবের জামানা, ফেসবুকের জামানা, আমি ওয়াজ করতে করতে বলছি রাসূল ভিখারির বাচ্চা, মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, ছাগল চড়িয়ে খেতেন, রাসূলের সমস্ত সাহাবীরা কাফেরের খুনে তৈরি। রাসূল যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে পিচ্চা পায়খানা করে কোথায়? এই কথাগুলো অন্য অন্য ধর্মের মানুষগুলো শুনছে না, শোনেন। যখন কলকাতায় যে কোনো টিভি চ্যানেলের সামনে যে কোনো মহিলা বা যে কোনো পুরুষ সেখানে ডিবেটে বসবে, একটা আলেমকে দাঁড় করানো হবে, সেই আলেমটার সামনে যখন সেই ব্যক্তিটা বলবে তোমরা যে রাসূলকে অনুসরণ করো ও তো ভিখারির বাচ্চা, তো মুঠিগিরি করে খেত, রাখালগিরি করে খেত, তার অনুগামীরা সাহাবারা, সমস্ত সাহাবারা কাফেরের রক্তে, আপনি আমার মুখ লড়াচ্ছেন, নাউযুবিল্লাহ মিন জালিক। তখন আপনারা বলেন আমার আপনার মাথা গরম হবে না? ওকে শেখালো কে? এই আমাদের মতো মোল্লা মৌলবি, ঠিক না বেঠে? আজ আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ওই যে নূপুর শর্মার বাচ্চারা বসে আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ দাবি করনে वाला, মুফতি, মুকাদ্দেস, মুফাসসির দাবি করনে वाला, পীর সাহেব দাবি করনে वाला, যারা রাসূলের সাথে গুস্তাখি করে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে কতজন প্রতিবাদ করেছেন বলুন? তারাপীরের জামানা থেকেই তারাপীরের সিলসিলাকে ধ্বংস করার বিভিন্ন রকমের চক্রান্ত হয়েছিল, ঠিক না? তারাপীর পরে পাঁচ হুজুর কেবলা জামানা তো তারাপীরের সিলসিলাকে ধ্বংস করার চক্রান্ত হয়েছে। পাঁচ হুজুর কেবলা বিদায় নিয়েছেন, এখন পাঁচ হুজুর কেবলার পরে আমার চাচাজান হুজুর কেবলাদের জামানা। কিন্তু হলে কি হবে, এখনো তারাপীরের সিলসিলাকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে না, হয়নি? জোরে বলেন হচ্ছে। তবে সাবধান, সতর্ক থাকবে। কে তারাপীরের সিলসিলায় ঢুকলো আর কে বেরোলো, এই নিয়ে কোনো মাথা ব্যথার দরকার আছে? জোরে বলেন না। দেখতে যাবেন না কে ঢুকছে আর কে বেরোচ্ছে, আপনি ঠিক থাকলেই প্যাকাল মাছের মতো কি গো বাস। কারণ কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে দেখার দরকার নাই। কিছু কিছু বলে রাসূল আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ মুঠিগিরি করে খেতেন, ডাকাতগিরি করে খেতেন। সে রাসূলের অনুগামী সাহাবারা সকলে কাফেরের রক্তে তৈরি। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। তাহলে আপনারা বলেন এদের থেকে আমার আপনার ঈমান, আমল, আকীদা বাঁচাবার দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? আচ্ছা বলুন তো, এই বেশ কত কয়েক মাস হয়ে গেছে, কম বেশি একটা বছর হয়তো হয়ে গেছে বা পার হয়ে গেছে, এই আমাদের দেশে একজন অসৎ চরিত্রের মহিলা, নোংরা মহিলা নূপুর শর্মা রাসূলের সাথে গুস্তাখি করেছিল না করেন? এই জোরে বলে করেছিল। আপনারা প্রতিবাদ করেছেন না করেন? কথা বলে প্রতিবাদ করেছেন না করেননি? আপনারা অনেকে প্রতিবাদ করেছে, কি ঠিক না বেঠিক? কদিন আগে মুম্বাইয়ে একজন মহারাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাথে গুস্তাখি করেছে, মুম্বাইয়ের জমিনটা অবরোধ হয়ে গিয়েছিল, ঠিক না বেঠিক? এত বৃহত্তর প্রতিবাদ হয়েছিল। তবে ভাই বলেন তো, এই যে মহারাজ বলেন, নূপুর শর্মা বলেন, এদের জন্মটা কার ঘরে? নামাজের ঘরে। এই জোরে বলে কালেমা পায়নি ওয়ালার ঘরে, ইমানদারের ঘরে, মুসলমানের ঘরে। তাহলে জন্ম কোথায়? জন্ম কোথায়? হিন্দু ভাইয়ের ঘরে, ঠিক না বেঠিক? এরা ইসলাম সম্পর্কে জানে না, কোরআন সম্পর্কে জানে না, আল্লাহ পাক সম্পর্কে, রাসূল পাক সম্পর্কে জানে? এই জোরে বলেন জানে না।
না জেনে তো ভুল করতেই পারে, কি ঠিক না? ধরে নিলাম না জেনে ভুল করতেই পারে, তবে হ্যাঁ ওরা ভুল করেনি, আমরা শিখিয়েছি, আমরা শিখিয়েছি। তাহলে আমি যদি স্টেজে উঠে বলি বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানা, ইউটিউবের জামানা, ফেসবুকের জামানা, আমি ওয়াজ করতে করতে বলছি রাসূল ভিখারির বাচ্চা, মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, ছাগল চড়িয়ে খেতেন, রাসূলের সমস্ত সাহাবীরা কাফেরের খুনা তৈরি, রাসূল যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে পিচ্চাপ পায়খানা করে কোথায়? এই কথাগুলো অন্য অন্য ধর্মের মানুষগুলো শুনছে না শোনেন? শুনছে না শোনেন? তাহলে শুনছে, তাহলে তার ভিতরে যখন কলকাতায় যে কোনো টিভি চ্যানেলের সামনে যে কোনো মহিলা বা যে কোনো পুরুষ সেখানে ডিবেটে বসবে, একটা আলেমকে দাঁড় করানো হবে, সেই আলেমটার সামনে যখন সেই ব্যক্তিটা বলবে তোমরা যে রাসূলকে অনুসরণ করো ও তো ভিখারির বাচ্চা, ও তো মুঠিগিরি করে খেত, রাখালগিরি করে খেত, তার অনুগামীরা সাহাবারা, সমস্ত সাহাবারা কাফেরের রক্তে আপনি আমার মুখ লড়াচ্ছেন, নাউজুবিল্লাহ মিন জালিক, তখন আপনারা বলেন আমার আপনার মাথা গরম হবে না? হবে না? হবে না? ওকে শিখালো কে? ওকে শিখালো কে? এই আমাদের মতো মোল্লা মৌলবি, ঠিক না বেঠে? তবে হ্যাঁ নূপুর শর্মা বলুন, মুম্বাইয়ের মহারাজ বলুন, যারা আজকে রাসূল পাকের সানে গুস্তাখি করে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করাটা আরো জোরদার দরকার ছিল, ওদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবার দরকার ছিল, ঠিক না বেঠে? কিন্তু আজ আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ওই যে নূপুর শর্মার বাচ্চারা বসে আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ দাবি করনে वाला, মুফতি, মুকাদ্দেস, মুফাসসির দাবি করনে वाला, পীর সাহেব দাবি করনে वाला, যারা রাসূলের সানে গুস্তাখি করে বেড়াচ্ছে, তাহলে এদের বিরুদ্ধে কতজন প্রতিবাদ করেছেন বলুন? বলেন। আমার কথাটা হয়তো আপনাদের খারাপ লাগছে ভাই, তাই তো নাকি? আমার মুখের ভাষাটাই কিন্তু এরকম, আমি একটু কর্কশ কণ্ঠে বলি, যা বলি একটু কর্কশ কণ্ঠ নিয়ে বলি, বুঝতে পেরেছেন? আমার ভাষাটাই এরকম। তবে হ্যাঁ আমার ভাষাটা ফিতনাবাজদের জন্য কর্কশ কণ্ঠ, আর যারা ঈমানদার, যারা হকের উপরে আছেন, ন্যায়ের উপরে আছেন, তাদের জন্য মধু, কি ঠিক না? আপনি ইসলামকে শেষ করবেন, শরিয়াতকে শেষ করবেন, রাসূলের আদর্শকে নিয়ে ছেলে কালামও করবেন, রাসূলের সাহাবীদেরকে নিয়ে যা ইচ্ছা তাই বলবেন। এই মুসলমান, আপনি আমার মা বাপের বিরুদ্ধে বলুন, মেনে নেব। আপনি আমার মা বাপের বিরুদ্ধে বলুন, মেনে নেব। আমার বিরুদ্ধে বলুন, মেনে নেব। কিন্তু আমার দাদা পীরের শানে, আমার রাসূলের শানে, আমার আল্লাহ পাকের শানে, ইসলামের শানে, শরিয়াতের শানে, কুরআন হাদিসের শানে, রাসূলের সাহাবীদের শানে আপনি উল্টো পাল্টা গুস্তাখি করবেন, কে মানবে না মানবে জানি না, আমি সাপেই কোনোদিন মানতে পারি না। আপনার কে আপন হবে, কে বন্ধু হবে আমার দেখার দরকার নাই। तमाम পৃথিবীর সমস্ত মানুষ আপনার বন্ধু হয়ে যায়, আপনার আপন হয়ে যায়, পৃথিবীর একমাত্র আমি সাবেরি আপনার দুশমন হয়ে দাঁড়িয়ে যায়। আমি কাউকে পরোয়া করি না, একমাত্র আল্লাহকে ছাড়া। আমি একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না। নিশ্চয়ই দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় আমার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। আমি একজন মুনাফিক মার্কা মুফতি যে কথাগুলো বলেছিল, রাসূলের সাহাবাদের সাথে গুস্তাখি করেছিল, রাসূল পয়গম্বর গণের ভিখারির বাচ্চা মুঠিগিরি করে খান, রাখালগিরি করে খেতেন, সমস্ত সাহাবীরা আপনার কাফেরের রক্তে। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছিলাম যে ওদের শুধু ওই একা নাই, ওয়াজ শোনা যাবে না, সৌবতে বসা যাবে না, ওদের সাথে চলা ফিরা কথাবার্তা বলা যাবে না, ওরা মরে গেলে ওদের জানাজার নামাজটাও পড়া চলবে না। ভুল বলেছি?
এই জোরে বলে, এটা আমি আমার কথা বলিনি, এটা আমি আমার কথা বলিনি, আমি আমার বাপ দাদার কাছ থেকে শুনে বলিনি, এই কথাটা আমার রাসূলের কথা। রাসূল বলছেন, আয় আমার সাহাবা সাহাবীগণেরা, আয় আমার উম্মত উম্মতিগণেরা, খবরদার তোমরা আমার সাহাবীদের বিরুদ্ধে কোন রকম কটু মন্তব্য করবে না, সাহাবীদেরকে নিয়ে ছেলেখেলামো করবে না। যে সাহাবীদেরকে নিয়ে ছেলেখেলামো করবে, যে সাহাবীদেরকে নিয়ে কটু কথা বলবে, খবরদার তাদের সাথে উঠা বসা চলা ফিরা তোমরা করবে না, তাদের সঙ্গে ছেলে বা তাদের বাড়িতে ছেলে মেয়ে নিয়ে নেওয়া দেওয়াও করবে না। শুধু তাই নয়, তারা মরে গেলে জানাজার নামাজ তো দূরের কথা, মরে পচে গলে গেল তোমরা দেখতেও যাবে না। আর আজকে তুমি কত বড় আলেম, আমার নবী পয়গম্বরদের সামনে গুস্তাখি, কি ঠিক না বেটা? তাহলে আপনারা বলেন, গুস্তাখি রাসূল, গুস্তাখি ওলিদের সাথে যারা কথা বলে, যারা গুস্তাখি করে, এদের পক্ষে থাকা যাবে? এই জোরে বলে, যাবে? যাবে না। সকলকে বলছি ভাই, এখনো সময় আছে, আখেরি জামানা, ফিতনার সময় এসে পৌঁছেছি। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে, না হলে সব শেষ, সব শেষ। পুকুরে, পাশেই তো পুকুর, আচ্ছা বলেন তো, পুকুরে একটা মাছ বসবাস করে? হাজার রকমের মাছ আছে, কি আছে না নাই? মোরলা মাছ, পুঁটি মাছ, কই মাছ, শিঙি মাছ, কাতলা মাছ, রুই মাছ, বিভিন্ন রকমের মাছ আছে। সব থেকে চালাক মাছের নামটা বলতে পারেন? বলেন তো, পুকুরের সব থেকে চালাক মাছের নামটা? কেউ বলছেন রুই মাছ, কেউ বলছেন সই মাছ, শোল মাছ, আর কেউ বলছেন পাকাল মাছ। সকলে মিলে বলে শোল মাছ। সব থেকে চালাক মাছ হচ্ছে, ঠিক বলেছেন, পাকাল মাছ। হ্যাঁ, কিছু কিছু মাছ আছে না, এই মাছগুলো ওই পুকুরে পাকাল মাছ পাকে ঢুকে যায়, ও দেখা দেখি কিছু কিছু মাছ আবার খাই মেরে ওর মতো চেষ্টা করে, আমি একটু ঢুকে আবার ঠেলে উঠবো। ওই যখন করে পাকে ঢুকে যায় না, চালাকি করতে যায়, মাথাটা ঢুকে যায়, ও ল্যাজে লাড়িয়ে লাড়িয়ে মরে যায়। ঠিক না বেটি? সব থেকে চালাক মাছ হচ্ছে কে? পাকাল মাছ। ও পাকে বসবাস করে, গায়ে পাক লাগায়। এই জোরে বলে, গায়ে পাক লাগে না। তা ভাই, ফিতনার জামানায় আমি আপনি বসবাস করছি, চারিদিকে ফিতনা, ফিতনা, চারিদিকে মুনাফিক ছেয়ে গেছে, আরো ছেয়ে যাবে। বাস্তব বলছি, আরো ছেয়ে যাবে। কল্পনা করতে পারবেন না যে এত মুনাফিক ছেয়ে গেছে। কিন্তু মুনাফিকের সাথে উঠা বসা মানে সংসার ধর্ম করতে হবে। চারিদিকে মুনাফিক আর মুনাফিক, চারিদিকে ফিতনা আর ফিতনা। কিন্তু হলে কি হবে? এর বীজখানেও পাকাল মাছের মতো আমাকে আপনাকে বসবাস করতে হবে। ঠিক না বেটা? চারিদিকে গুনাহ, চারিদিকে ফিতনা, চারিদিকে দ্বন্দ্ব, চারিদিকে ঝামেলা, চারিদিকে মুনাফিক। কিন্তু এর বীজখানেও আমাকে আপনাকে পাকাল মাছের মতো বসবাস করি। আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচাতে হবে। গায়ে গুনাহ লাগানো চলবে না। বুঝতে পেরেছেন? সকলকে বলছি, মজবুত হন, ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন, কাজে লাগবে। একদা সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো কাকনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান।
যার কোনো হক নেই, নেই কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোনো স্লোগান, মানব না কোনো কথা বলবো মোরা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা। আমার দিনদার ইমানদার নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর ভয়ে জ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সকলের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেবার আগে জানতে চাই, আচ্ছা আপনারা বলেন তো আপনাদের পীর কে? আপনাদের পীর কে? সকলে মিলে বলেন আপনাদের পীর কে? দাদা হুজুর আস্তে আস্তে জোরে বলেন আপনাদের পীর কে? ঠিক বলছেন? দাদা হুজুরকে পীর বলে মানেন? ঠিক বলছেন? কতজন বলছেন হ্যাঁ দাদা পীরকে পীর বলে মানি? একটু হাতটা উঁচা করে আমাকে দেখান তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। তবে ভাই দাদা পীরের মুরিদ আপনারা, দাদা পীরের মুরিদ আপনারা, খবরদার ফিতনার সময় এসে পৌঁছেছে। দাদা পীরের সিলসিলাটাকে আজ থেকে, দাদা পীরের জামানা থেকেই দাদা পীরের সিলসিলাকে ধ্বংস করার বিভিন্ন রকমের চক্রান্ত হয়েছিল, ঠিক না বেটা? দাদা পীর পরে পাঁচ হুজুর কেবলা জামানা তো দাদা পীরের সিলসিলাকে ধ্বংস করার চক্রান্ত হয়েছে। পাঁচ হুজুর কেবলা বিদায় নিয়েছেন, এখন পাঁচ হুজুর কেবলার পরে আমার চাচাজান হুজুর কেবলাদের জামানা। কিন্তু হলে কি হবে, এখনো দাদা পীরের সিলসিলাকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে না হয়নি? জোরে বলেন হচ্ছে। তবে সাবধান, সতর্ক থাকবেন। কে দাদা পীরের সিলসিলায় ঢুকলো আর কে বেরোলো এই নিয়ে কোনো মাথা ব্যথার দরকার আছে? জোরে বলেন না। দেখতে যাবেন না কে ঢুকছে আর কে বেরোচ্ছে। আপনি ঠিক থাকলেই প্যাকাল মাছের মতো কি গো বাস। কারণ আমি সাফিরি মরে গেলে আপনি আমার কবরে এসে সওয়ালের জবাব দেবেন না, আর আপনিও মরে গেলে আমি আপনার কবরে গিয়ে সওয়ালের জবাব দেবো না। কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে দেখার দরকার নাই।